হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালডিহাইডস অ্যান্ড কিটোন। ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রির একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। তার মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যালডিহাইডস অ্যান্ড কিটোন। তো এই অ্যালডিহাইডস অ্যান্ড কিটোন থেকে কিন্তু প্রত্যেক বছরই একটি বা দুটি কোশ্চেন, বলা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটি করে কোশ্চেন নিট এক্সামে এসছে। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার নিটের কোশ্চেন সলভ করব। দেখতেই পাচ্ছ আমি প্রথমে একটি নিট 2023 অর্থাৎ লাস্ট ইয়ারের কোশ্চেন লিখে রেখেছি। তো এই কোশ্চেনটা সলভ করব, এরপরে আমরা আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব, যেখানে আমরা প্রত্যেকটা টপিক কভার করব অ্যালডিহাইড এন্ড কিটোনের পার্ট থেকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটা লাভ হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো এবং নিট 2024 দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ প্রত্যেক দিন অর্থাৎ নিটের আগে পর্যন্ত কিন্তু আমরা গোটা টপিকের উপরে ছোট ছোট ভিডিও আপলোড করব, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত টপিকের কোশ্চেন কভার করব। আর আমরা বলতে চাই যে নিট 2024 নয়, শুধু নিট 2025 অথবা 2026, অর্থাৎ যারা ক্লাস 9, 10 অথবা 11, 12 এ আছো এবং পরের বছরগুলোতে নিট অথবা জেই দিতে চলেছো অথবা বোর্ড এক্সামে, তোমরা কিন্তু কেমিস্ট্রিতে একটা স্ট্রং ফাউন্ডেশন এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন অ্যালডিহাইড আর কিটোন থেকে কি বলেছে, আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট ডি, অর্থাৎ ডি কে আমাদের আইডেন্টিফাই করতে হবে, অবটেন্ড ইন দ্য ফলোইং রিঅ্যাকশন। ফার্স্টে আমাদের দেখো এখানে রয়েছে ইথানল অর্থাৎ অ্যাসিটালডিহাইড, সেখানে আমি LiLH4 দিচ্ছি, হাইড্রোলিসিস করছি, আমি প্রোডাক্ট এ পাচ্ছি। এরপরে এই প্রোডাক্ট এটাকে H2SO4 দিলে আমরা বি পাচ্ছি। H2SO4 সঙ্গে আমার একটা হিট হবে এখানে, তো H2SO4 দিলে আমরা বি পাচ্ছি হিট করলে, বি এর সঙ্গে HBr দিলে সি পাচ্ছি, তারপর সি এর সঙ্গে ফার্স্ট অফ অল আমি ব্রোমোবেনজিন আর সোডিয়াম ড্রাইথার মেশালে ডি পাচ্ছি। তো আমাদের ডিটা বার করতে হবে। তো ফার্স্ট আমরা দেখে নিই কি হচ্ছে। ফার্স্টে আমাদের আছে অ্যাসিটালডিহাইড অর্থাৎ ইথানল, তো CH3CHO, সেখানে যদি আমরা LiAlH4 আর H3O প্লাস দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, LiLH4 একটি স্ট্রং রিডিউসিং এজেন্ট, অ্যালডিহাইডকে রিডিউস করে অ্যালকোহল করবে, অর্থাৎ সেম কার্বন নাম্বারে অ্যালকোহল পাবো। তাহলে সেই প্রোডাক্টটা হবে আমাদের ইথানল। ইথানল থেকে আমরা পাবো ইথানল, তাহলে এটা হচ্ছে আমাদের ইথানল এবং এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে ইথানল। নেক্সট তারপরে কি দিয়েছে, H2SO4 হিট করেছে, তো এখানে H2SO4 সেটাকে যদি আমরা হিট করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা হিট করলে জানি ইথানলকে হিট করলে আমরা কি পাবো, ডিহাইড্রেশন রিঅ্যাকশন হবে, অর্থাৎ এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে এবং ওয়াটার যদি বেরিয়ে যায় তাহলে আমরা প্রোডাক্ট হিসাবে পাবো ইথিন। তাহলে CH2 ডাবল বন্ড CH2, দ্যাট উইল বি ইথিন, এবং এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের বি। এরপরে এই ইথিনের সঙ্গে যদি আমরা HBr দিই তাহলে কি প্রোডাক্ট হবে, HBr দিচ্ছি, তাহলে HBr দিলে একটা কার্বনে হাইড্রোজেন আসবে, একটা কার্বনে ব্রোমিন আসবে, তাহলে আমাদের প্রোডাক্ট আসবে ইথাইল ব্রোমাইড, CH3CH2Br, ব্রোমো ইথেন, এইটা হচ্ছে আমাদের সি। এরপরে কি আছে আমাদের, এরপরে দেখো ব্রোমোবেনজিন আছে আর সোডিয়াম ড্রাইথার, তাহলে এইখানে আমাদের ফার্স্ট স্টেপে আছে ব্রোমোবেনজিন, সেকেন্ড স্টেপে আছে সোডিয়াম ড্রাইথার। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি দুটো আমাদের হ্যালাইড আছে, একটা অ্যারোমেটিক অর্থাৎ অ্যারাইল হ্যালাইড, একটা হচ্ছে আমাদের অ্যালকিল হ্যালাইড। তাহলে এই রিঅ্যাকশনটা কি, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ওয়ার্জ-ফিটিক রিঅ্যাকশন, ওয়ার্জ-ফিটিক রিঅ্যাকশন। এখানে কি হয়, এখানে অ্যারোমেটিক আর অ্যালকাইল গ্রুপ অর্থাৎ অ্যালকিল আর অ্যারাইল গ্রুপ জুড়ে যায়। আর যদি আমাদের দুটোই অ্যালকিল গ্রুপ হয় তো তাহলে সেক্ষেত্রে সেটাকে বলতাম ওয়ার্জ রিঅ্যাকশন, দুটোই অ্যারাইল গ্রুপ হলে বলতাম ফিটিক রিঅ্যাকশন। যেহেতু দুটো মিক্সচার তার জন্য এটাকে বলা হয় ওয়ার্জ ফিটিক রিঅ্যাকশন। তাহলে এই ব্রোমিন চলে যাবে দুটো সোডিয়াম ব্রোমাইড তৈরি করে এবং এই অ্যারাইল গ্রুপের সঙ্গে এই অ্যালকিল গ্রুপ অর্থাৎ ইথাইল গ্রুপ জুড়ে যাবে। তাহলে আমি ফাইনাল প্রোডাক্ট হিসেবে পাবো এই অ্যারাইল গ্রুপ থাকলো, এর সঙ্গে অ্যালকিল গ্রুপ অর্থাৎ ইথাইল গ্রুপ জুড়ে গেল, তাহলে এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এটার নাম হচ্ছে আমার ইথাইল বেনজিন এবং এইটাই আমাদের প্রোডাক্ট ডি। তাহলে ইথাইল বেনজিন হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। দেখো ইথাইল বেনজিন কোথায় আছে, C4H10 তো হবে না, এটাও হবে না, দেখো ইথাইল বেনজিন, এটা কিন্তু আমাদের ডাইফিনাইল দিয়েছে, এটা কিন্তু ফিটিক রিঅ্যাকশনে হবে। তো এইটা হচ্ছে অপশন সি আমাদের আনসার। তো
তো এইভাবে কিন্তু আমরা সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনে কোশ্চেন খুব সহজে সলভ করে ফেলতে পারবো। আমাদের কিন্তু সবকটি রিঅ্যাকশন মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু আমরা সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন করতে পারবো না। এরপর আমি আরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সলভ করাচ্ছি। তো নিট 2022 এর একটি ম্যাচ দা কলাম দেখে নেব। দেখো কি বলছে, এটা অ্যালডিহাইড রিঅ্যাকশনের উপরে বলছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1 এ বলেছে কোন কোন প্রোডাক্ট তৈরি হয়, আর লিস্ট 2 তে বলেছে কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে কারা রিঅ্যাকশন করে এই ধরনের প্রোডাক্ট তৈরি করে। তো সায়ানোহাইড্রিন, সায়ানোহাইড্রিন মানে কি, সেখানে একটা সায়ানো গ্রুপ থাকবে এবং OH থাকবে। তো আমরা জানি সায়ানোহাইড্রিন কার সঙ্গে রিঅ্যাকশন করে, HCN এর সঙ্গে রিঅ্যাকশন করে তৈরি হয়। তাহলে সায়ানোহাইড্রিনের সঙ্গে কি হবে আমাদের, HCN, এটা 4 নম্বরে আছে। নেক্সট অ্যাসিটাল, আমরা জানি অ্যালডিহাইডের সঙ্গে যদি আমার বা কিটোনের সঙ্গে কিটাল আর অ্যালডিহাইডের সঙ্গে অ্যালকোহল রিঅ্যাকশন করে আমাদের কি তৈরি করে, অ্যাসিটাল। তাহলে এটা হবে আমাদের অ্যালকোহল, 3 নম্বরে আছে। নেক্সট শিপস বেস, অ্যামিনের সঙ্গে আমরা জানি অ্যালডিহাইড রিঅ্যাকশন করে শিপস বেস তৈরি করে। নেক্সট অক্সিম, অক্সিম কার সঙ্গে তৈরি করবে, এই যে আমাদের NH2OH এর সঙ্গে রিঅ্যাকশন করে আমাদের অক্সিম তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের ম্যাচিং, A এর সঙ্গে 4, B এর সঙ্গে 3, C এর সঙ্গে 2, D এর সঙ্গে 1। A এর সঙ্গে 4, B এর সঙ্গে 3, C এর সঙ্গে 2, D এর সঙ্গে 1। সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। এরপরে আমরা আরেকটা রিঅ্যাকশন মেকানিজমের কোশ্চেন দেখে নেব। তো এই সেগমেন্টের শেষ কোশ্চেনটা দেখে নেব, যেটা নিট 2021 এ দিয়েছিল। বলছে হোয়াট ইজ দ্য ইউপ্যাক নেম অফ দ্য অর্গানিক কম্পাউন্ড ফর্মড ইন দ্য ফলোইং কেমিক্যাল রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা কি দিয়েছে, অ্যাসিটোন, তার সঙ্গে ফার্স্ট স্টেপে আমাদের মিশিয়েছে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অর্থাৎ C2H5MgBr, ড্রাই ইথার। 2 নম্বরে আমাদের হাইড্রোলাইসিস করেছে, দিয়ে প্রোডাক্ট ফর্মেশন হয়েছে, দিয়ে আমাদের 4টে অপশন দিয়েছে যে এর মধ্যে কোনটা প্রিপেয়ার হয়েছে। আমি আবারও বলছি, গ্রিগনার রিএজেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। গ্রিগনার রিএজেন্ট ওরিয়েন্টেড সমস্ত রিঅ্যাকশন তোমরা পড়ে যাবে, ওখান থেকে কিন্তু একটি বা দুটি কোশ্চেন অবশ্যই থাকবে, সেটা যে কোনো চ্যাপ্টার থেকে থাকতে পারে। তাহলে এখানে আমরা কি করব, ফার্স্টে অ্যাসিটোনের ফর্মুলা কি আছে, CH3 সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড CH3। নেক্সট আমাদের কি মেশানো আছে, ফার্স্ট স্টেপে আমাদের আছে C2H5MgBr, তার সঙ্গে আছে ড্রাই ইথার। তাহলে এখানে কি, এটা কার্বন আয়ন, এটা ম্যাগনেসিয়ামের প্লাস। তাহলে এইখানে এসে অ্যাটাক করবে, কারণ এখানে অক্সিজেনটা কি ইলেকট্রন নিয়ে নিয়েছে, ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই পার্টটা ইলেকট্রোফিলিক, তাহলে এই নিউক্লিওফাইল এসে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ড খুলবে। তাহলে আমরা কি পেলাম দেখে নিই, আমাদের যে মিডিলের কার্বনটা থাকলো, তার সঙ্গে একটা CH3 ডান দিকে, একটা CH3 বাঁ দিকে, এই হলো। নিচে কে এসছে, নিচে দিয়ে আমার ইথাইল এসছে, তাহলে C2H5 নিচে আসলো। উপরে কে খুলেছে, O মাইনাস, O মাইনাসের সঙ্গে MgBr রিঅ্যাকশন করে পাবো আমরা OMgBr। পরের স্টেপে কি আছে, পরের স্টেপে দেখো হাইড্রোলাইসিস আছে, তাহলে H3O প্লাস বা H2OH প্লাস। এটা করলে কি হবে, এই পার্টটা আমাদের OH হয়ে যাবে। তাহলে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো C, ডান দিকে CH3, এদিকে CH3, নিচে C2H5টাকে আমি ভেঙে নিচ্ছি, CH2CH3, উপরে কি আছে, উপরে আমাদের OH আছে। এবার এইটার যদি আমরা নোমেনক্লেচার করি, তাহলে সেক্ষেত্রে নোমেনক্লেচার আমরা কি পাবো, আমাদের OH-টাকে কম নাম্বারে রাখতে হবে। তাহলে আইদার এদিক দিয়ে নাম্বারিং করতে পারি অথবা এদিক দিয়ে, যে কোনো একদিক দিয়ে করলে 1 2 3 4। তাহলে 2 পজিশনে দেখো মিথাইলটা কি আসছে, মিথাইলটা সাবস্টিটিউয়েন্ট আসছে, আর OH-টা ফাংশন গ্রুপ। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে 2 মিথাইল। 4টে কার্বন আছে, তাহলে বিউটান, সিঙ্গেল বন্ড আছে, তাহলে বিউটান, 2 পজিশনে অল, তাহলে 2 মিথাইল বিউটান 2 অল। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা অ্যালডিহাইড কিটোনের প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু কোশ্চেন সলভ করলাম, যেখানে ম্যাক্সিমাম টপিকটা আমরা কভার করার চেষ্টা করেছি রিঅ্যাকশন মেকানিজম দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো, আর কোন কোন টপিকে তোমাদের ডাউট আছে অবশ্যই জানিও। এবং সেই সঙ্গে আমরা জানিয়ে রাখি, পরের দিন আমাদের টপিক থাকবে কার্বক্সিলিক অ্যাসিড। তো সেই ভিডিওটি পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। নমস্কার।